हाँ जी, গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকাল কম বেশি 9টা। ঘড়িটা এক্স্যাক্ট আমার দেখা হয়নি কটা বাজে। তো আজকে আমি যাব হচ্ছে বাইক ঠিক করতে। আর দেখো সকালে রোদ্রুটা কত সুন্দর হয়েছে, মিষ্টি রোদ একটা আছে। তো চলো বাইক ঠিক করাতে যাব, আর কোথায় যাচ্ছি কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 10টা 10। রোদ্রুটাও বেশ ভালোই আছে, ঠান্ডাটা কম। এখন আমাকে রোড ক্রস করতে হবে, আর দেখো রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমি রোড ক্রস করে নিয়েছি, আর দেখো ওয়েদারটা কতটা সুন্দর, চারিদিকটা কত সুন্দর একবারে ওয়াও। হালকা রোদ, হালকা ঠান্ডা। আর সাথে এখন আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাইকটাকে সার্ভিস করাতে। তার কারণ স্টার্ট হতে খুব সমস্যা হচ্ছে। আর এটা হচ্ছে দুয়ারে সরকারের গাড়ি, দুয়ারে রেশন, কিন্তু কার দুয়ারে বসবে বলা যাবে না। আর এদিকটা হচ্ছে আমাদের বাড়ির পাশের নার্সারি। আর এটা হচ্ছে সামনে ওই যে গাড়ি পার্টস ওয়াশ করা হচ্ছে, এটাও একটা গ্যারেজ। তো আমি এখানে কাজ করাই না, নর্মালি একটু বেশি কাজ থাকলে আমি অন্য জায়গায় করাই, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর আমি এখন চলে আসলাম আলমপুর স্ট্যান্ডের কাছে। তো চলো, এক এক সাইডটাতে কাজ হচ্ছে রোডের, সেই জন্য ব্যারিকেড করা আছে। আর আমি এই দেখো, এই ট্রাফিক পুলিশটা খুব ভালো, খুব হেল্প করে মানুষকে এপার ওপার হওয়ার জন্য। আর এটা হচ্ছে আলমপুর স্ট্যান্ড। আর ডান দিকে হচ্ছে আলমপুর হাট, আলমপুর হাটের জায়গা। এই দিকটা হচ্ছে পুরো স্ট্যান্ড এরিয়া। ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে বাইকগুলো। আর এটা হচ্ছে আলুর হাট আলমপুরের। জমাই পামকিন পামকিন, হ্যালো হানি বানি, ফিলিং সামথিং সামথিং, হ্যালো হানি বানি। कितना दूर जाना होगा रे बाबा, एक সিঙ্গেল লেন মে। দেখো এই দিকটাতে কাজ হচ্ছে, রোড ওয়াশের কাজ হচ্ছে। আর এইটা হচ্ছে বালাজির মন্দির, বালাজি আর হচ্ছে মা কালীর মন্দির। তো দেখা যাক, হয়তো এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমাকে লরিটাকে ওভারটেক করে নিতে হবে, তার কারণ এত স্লো গেলে হবে না। আর এইদিকে একটা কোনো প্ল্যান্ট হয়েছে যেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরোয়। তো চলো, একটু আমি রাস্তাতে ঘুরে গেলাম, একজনের সাথে দেখা হয়ে গেল, আমার বাড়িরই আছে। তো সিভিক ভলেন্টিয়ার হলো, ওর সাথে এখন একটু আমি কথা বলবো। এই যে দেখো বসে আছে ক্যামেরা নিয়ে, স্পিডোমিটার, স্পিড চেক করছে। ওর সাথেই দেখা। চলো ঘুরতে, চলো কোথাও ঘুরে টুরে চলে আসি। হ্যাঁ অন। তো চলো, কনফার্ম হয়ে গেল যে বাইকটা এক ধরে কিনা। তো বলছে বাইক ধরার জন্য না, শুধুমাত্র গাড়ি ধরার জন্য। কনফার্ম এটা হওয়ার জন্য না, শুধু কথা বলার জন্যই আমি দাঁড়িয়েছিলাম। আর আমার ডান দিকে হচ্ছে আদিনা টার্গেট পয়েন্ট স্কুল, এই জায়গাটার নাম হচ্ছে আমতলা। আর সামনে হচ্ছে আদিনা স্ট্যান্ড। জায়গাগুলো কতটা ডেভেলপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের আলমপুরটা এতটা ডেভেলপ হতে পারছে না, এদিকটা যতটা ডেভেলপ হচ্ছে। আর এটা হচ্ছে আদিনা স্ট্যান্ড, যেখানে সকাল সকাল খুব সুন্দর একটা বাজার বসে। তো চলো এখন আমি বেরিয়ে পড়লাম সামনের দিকে। আর দেখো কত সুন্দর একটা ভিউ, সাথে ওয়েদারটাও কতটা সুন্দর, গ্রিনারিসটা একটু ফেড হয়ে গেছে, তারপরেও দেখো কতটা সুন্দর লাগছে। তো আর যাই হোক, ক্যামেরারও কিছু কামাল আছে। তো আজকে আমি বেরিয়ে পড়েছি বাইক সার্ভিস করাতে, অনেকদিন বাদে বাইক সার্ভিস করাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ লাগে, কেমন কি খরচ আছে, সব কিছুই তোমাদেরকে বলবো। তো জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে বাইকের গ্যারেজে। তো ততক্ষণ তোমাদের সাথে গল্প করে নিই। আর দেখো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি কিন্তু জানি না, তো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখন আমি চলে আসলাম গোলঘরের কাছাকাছি। আর তার আগের যে মোড়টা দেখছো, সেই মোড়টা থেকে বাম দিকে গেলে লুসাই বলে একটা গ্রাম পাওয়া যাবে। আর অ্যাকচুয়ালি গোলঘর নামটা হয়েছে এইখানে, গোলঘর স্ট্যান্ড থেকে ডান দিকে যদি যাওয়া যায়, তো সেইখানে একটা গম্বুজ আকৃতির ঘর করা আছে, যেটা খুব ঐতিহাসিক একটা জায়গা। আর বাম দিকে হচ্ছে বাবা লোকনাথের মন্দির। আর দেখো সিভিক গুলো খুব সুন্দর কাজ করছে, আমি আজকে সকালে দেখে অবাক হয়ে গেলাম। তো চলো কই না, স্কুলের গাড়িটা পেরিয়ে যাক, তারপরে আবার আমি বেরিয়ে পড়বো। আর এইখানে একটা বড় ধরনের ফ্যাক্টরি আছে, জানি না কি ফ্যাক্টরি, তবে সন্ধ্যের পর থেকে
খুব বাজে একটা দুর্গন্ধ ছড়ায়। শুনেছি হরলিক্স ফ্যাক্টরি, কিন্তু জানা নেই আদতেও হরলিক্স ফ্যাক্টরি বাকি। তো কই না, চলো সামনের দিকে এগোনো যাক। আর দেখো ওয়েদারটা কতটা সুন্দর, একবার সুন্দর মিষ্টি রোদ সাথে হালকা ঠান্ডা। আর সামনের দিকটা দেখো কতটা সুন্দর। তো চলো সামনের দিকে এখন এগোনো যাক। আর এই আমার দুই পাশে যে গাছগুলো দেখছো সেইখানে হচ্ছে গাড়ির লক্কর, মানে পুরোনো গাড়ি কাটাই করা হয়। আর সামনের দিকে দেখো বাগানের মতো। আর মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত, সেই জন্য মালদাতে প্রচুর পরিমাণে আমের গাছ আছে। আর সামনের যে মোড়টা দেখছো সেটা হচ্ছে পান্ডুয়া মোড়। আর জায়গাটা খুব একটা বড় বলবো না, কিন্তু প্রচুর পপুলেশন আছে জায়গাটাতে। তো চলো ফাইনালি আমি এখন পান্ডুয়া স্ট্যান্ডের কাছে চলে আসলাম। আর দেখো কতটা জাঁকজমক রাস্তাটা। তো ট্রাকটার পেছন পেছন আমি অনেকক্ষণ থেকে চলছি, তো ট্রাকটাকে ওভারটেক করতে হবে। তো চলো আগে ট্রাকটাকেই ওভারটেক করে নিই, তার কারণ প্রচুর ধুলো উড়ছে। আর ট্রাকটা পার করে ডান দিকে দেখো সাদা একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পান্ডুয়া হাই স্কুল। আর বাম দিকে একটা টায়ার গ্যারেজ আছে, যেটার মালিক হচ্ছেন একজন মহিলা। আর বড় বড় গাড়ির টায়ার ওই মহিলাই খুলে সারাই করে দেন। আর আমার সামনের দিকে এখন আছে সম্ভবত রায়গঞ্জ মালদার বাস। তো চলো কই না, এই বাসটাকে ওভারটেক করে নিই। একটু এমার্জেন্সি আছে, তার কারণ অনেকগুলো কাজ আজকে আমার প্রস্তুত করা আছে যেগুলো কমপ্লিট করতে হবে। আর আমার বাম দিকে যে দেখছো ওই রেস্টুরেন্টটা, এটা অনেক পুরনো রেস্টুরেন্ট, কিন্তু নতুন করে আবার তৈরি করা হয়েছে। মাঝে ভেঙে দেওয়া হয়েছিল। আর আমার বাম দিকে যে জায়গাগুলো দেখছো প্লট করে রাখা আছে, এই যে এই জায়গাগুলো, সেইগুলো সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। আর ডান দিকে দেখো একটা হোয়াইট বিল্ডিং আছে, সেটাও সম্ভবত কোনো একটা শোরুমের মতো করা হচ্ছে বা কোনো শোরুম তৈরি হবে। আর দেখো কত সুন্দর ওয়েদার, আর হালকা ঠান্ডা হালকা রৌদ্রু, সুন্দর একটা মিষ্টি পরিবেশ। আর ঘড়িতে এখন ঠিক 10:30। তো চলো যাওয়া যাক। আর কিছুটা দূর গেলে, প্রায় 100 মিটার দূরে, আমার বাম দিকে পড়বে একটা হিমঘর, যেটা হচ্ছে আলুর হিমঘর। আর বাসটা দেখো আমাকে ওভারটেক করে নিল। আর এই যে বাগানটা যেটা দেখছো আর নিচের রাস্তাটা গেল, সেটা হচ্ছে আলুর হিমঘরের রাস্তা। আর সামনের দিকে একটা মোড় পড়ছে, একটা দেখো ব্যানার দেখতে পাচ্ছ, সেইখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে কিন্তু আদিনা স্টেশনের রাস্তা। আর আদিনা স্টেশন হাট দুটোই একই রাস্তাতে পড়ে। তো চলো কই না, এখন আমি চলে আসলাম সিটকা মহল। আর তারপরে আসবে 8 মাইল। আর আজকে আমার গন্তব্য হচ্ছে চেচুমুর, তার কারণ বাইকের সার্ভিস আমি করাই চেচুমুরে। আর আমার বাম দিকে যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইচপির পেট্রোল পাম্প। আর এখানে তোমরা সিএনজিও পেয়ে যাবে। আর ডান দিকে দেখো নতুন একটা ধাবা খুলেছে, তার পাশাপাশি একটা পুরোনো গাড়ির শোরুম। আর আমাদের দিকটাতে এখন অনেক কটাই পুরোনো গাড়ির শোরুম হয়ে গেছে। আর এই ফাঁকা জায়গাটা যেটা দেখছো, সেই জায়গাটা দেখতে তো খুব সুন্দর, কিন্তু পরিবেশটা খুব নোংরা। তার কারণ এখানে রাতের অন্ধকারে অনেক গার্বেজ ফেলা হয়, আর সেগুলো খুব দূষিত গার্বেজ। দিনের বেলা তার জন্য মানুষকে খুব ভুক্তভোগী হতে হয়, খুব বাজে একটা বিচ্ছিরি গন্ধ বেরায়। তো চলো কই না, তো এখন আমি 8 মাইলের কাছাকাছি চলে এসেছি। আর খুব সুন্দর একটা ওয়েদার, তোমাদের যতবার বলি ততবার যেন কম মনে হয় বলাটা। তো সামনের দিকটা দেখো সুন্দর একটা পরিবেশ, সাথে এক সাইডে সর্ষের চাষ হয়েছে আর এক সাইডে একটা বড় পুকুর আছে। তো পুকুরটার জল খুব সুন্দর, সারা বছর খুব ভালো জল থাকে। আর তার কারণ এখানে মার্শাল দিয়ে জল ভরা হয়। তো চলো, এটা হচ্ছে 8 মাইল স্ট্যান্ড। আর 8 মাইল স্ট্যান্ডে সামনের দিকে দেখো একটা গম্বুজ আকৃতির মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মন্দির। খুব সুন্দর লাগে রাত্রেবেলা যখন মন্দিরের পাশ দিয়ে আমরা যাই বা আসি, তখন মন্দিরটা দেখতে অসাধারণ লাগে। আর এটাই হচ্ছে প্রপার স্ট্যান্ড 8 মাইল। আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল মন্দিরের সামনে দিয়ে, সেই রাস্তাটা আদিনা স্টেশনের রাস্তা যাওয়া যাবে। আর বাম দিকেরটা হচ্ছে লালদিঘি যাওয়ার রাস্তা। আর 8 মাইল স্ট্যান্ড পার করেই বাম দিকে হচ্ছে 8 মাইলের হাট, যেটা হচ্ছে অনেক বড় হাট। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে 8 মাইল হাটে বাজার করতে। আর 8 মাইলটা প্রচুর ডেভেলপ এরিয়া। তো চলো, পেছন দিক থেকে কেউ একজন আমাকে হর্ন দিচ্ছে, তো ওকে সাইড দিয়ে দিই, ও যাক ওর মতো। হেলমেট পরেনি, আর বাইকের ধোঁয়া মারছে কতটা। আর নাম্বারটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এমন ভাবে নাম্বারটাকে ড্যামেজ করেছে। তো কই না, যার যার বাইক সে নিজেরটা বুঝবে, সেটাই ভালো। বাইকটা থেকে এত পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে যে আমার বাইক চালানোতে খুব সমস্যা হচ্ছে। আর দেখো বাম দিকটাতে কত সুন্দর হলুদ হলুদ সর্ষের ফুল। আর সামনেই হচ্ছে মা রক্ষাকালীর মন্দির রাস্তার ধারে। তো চলো বাইকটাকে ওভারটেক করে নিই, তার কারণ এত ধোঁয়া নিয়ে বাইকটা চালানো যাচ্ছে না ওর পেছন পেছন। আর আমি আমার গন্তব্যের প্রায় কাছাকাছি চলেই এসেছি, তো আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি এখন ধুমাদিঘির কাছাকাছি চলে আসলাম। আর ধুমাদিঘিতে দুর্গাপূজা, কালী পূজা, শিবরাত্রি খুব ভালোভাবে অনুষ্ঠিত করা হয়। আর এই জায়গাটা বিশাল একটা বড় জায়গা নিয়ে। আর সামনে যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছ, সেখান থেকে ডান দিকের যে রাস্তাটা গেল, সেটা হচ্ছে ওল্ড মালদার রুট, যেটা আমাদের পুরোনো মালদা। আর এখন আমি যাব হচ্ছে বাম দিকের রাস্তাটাতে, যেখানে আমি বাইকের কাজটা করাবো।
আমি বাড়ি থেকে প্রায় 10-11 কিলোমিটার আসলাম বাইকের কাজ করাতে, শুধুমাত্র একটু ভালো কাজ করাবো বলে। তার কারণ এই দাদাটার, আমি যে দাদাটার কাছে কাজ করাই সে দাদাটা খুব সুন্দর বাইক সার্ভিস করে আর খুব ভালো এক্সপিরিয়েন্স আছে ওই দাদাটার। তোমাকে আমি ভাইরাল করে দেবো, বুঝলে, তোমার ভিডিও বানিয়ে। এই ব্যাটারিটা কিন্তু খুব ভালো চলেছে, বুঝলা। এই ব্যাটারিটা তো, এই ব্যাটারিটা ক টাকা দাম গো? এই ব্যাটারি হ্যাঁ, তোমার জন্য হয়ে যাবে। আরে ব্যাটারি অনেক রকমের কোম্পানি আছে, 700 800, কিন্তু এই ব্যাটারিটা ভালো চললো আমার। এই ব্যাটারিটাই সেই জন্য আমি রাখি। আর এটা তোমার রিপ্লেসটাও তাড়াতাড়ি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধরে নাও থাকতে গেলে। ব্যাটারিটা আগে চেক করে নাও, মনে হয় খারাপ হয়ে গেছে, কেন বলো তো? 2 বছর পার হয়ে যায় কিছু। হ্যাঁ, 2 বছরের বেশি হলো। এই ব্যাটারিটাই এই যে আমাদের হিরো একজন, এগুলো এক্সপার্ট লোক পুরো। এদিকে একটা এক্সপার্ট, তো এখন আমার বাইকের ব্যাটারিটা রিপ্লেস করতে হবে। আর আমি বাইকের যে ব্যাটারিটা লাগাবো সেটা হচ্ছে গালফ কোম্পানির, প্রাইড নাম আছে ব্যাটারিটার। ব্যাটারিটা খুব ভালো সার্ভিস দিয়েছি এর আগে, আর এটা কোনো পেইড প্রমোশন না, তার কারণ যেটা ভালো সেটা জেনুইন ভালো বলতেই হবে। তো চলো, ব্যাটারিটা নতুন চলে এসেছে, এখন কত দাম নেবে সেটা আমি তোমাদেরকে ফাইনালি পরে বলতে পারবো। আর বাইকের ক্লাচ কেবলটাও খুব হার্ড হয়ে গেছে, সেটাকে এখন ফিক্স করা হচ্ছে। আর তারপরে হবে মোবিল ট্রেন। তো মোবিল ট্রেন করানোর আগে ইঞ্জিন ক্লিন করে নেব, তো তার জন্য সেই প্রসেসগুলো সমস্ত কিছু করা হবে। তো জুড়ে থাকো ভিডিও শেষ অবধি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই দাদাটার কাজ যথারীতি আমাকে খুব ভালো লাগে, তাই আমি এই দাদাটার কাছেই আসি। তোমরা যদি লোকাল থেকে কেউ দেখো তো এই দাদাটার কাছে তোমরা যোগাযোগ করতে পারো। এই দাদাটা খুব ভালো সার্ভিস দেয়, খুব ভালোভাবে কাজ করে। আর আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যে যদি কোনো রকম বিপদ হয় তো এই দাদাটার কাছে তোমরা কল করলে হেল্প পেয়ে যাবে। আর এখন আমার বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ ঢালা হচ্ছে, আর ইঞ্জিন ফ্ল্যাশ ঢালা হচ্ছে পুরোনো মোবিলের সাথে পাঞ্চ করে, যাতে ইঞ্জিনটা টোটাল ক্লিন হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে হঠাৎ পাড়া। মানে এই জায়গাটাতে যখন আমি প্রথম এসেছিলাম তখন সেরকমভাবে বাড়িঘর ছিল না, আর এখন কতগুলো বাড়ি। জায়গাটার নামই হয়েছে হঠাৎ পাড়া। গ্রামের রাস্তা দেখো, এই দিকটাতে সর্ষের চাষ, আলুর চাষ, সর্ষের ফুলের কি সুন্দর একটা গন্ধ আসছে। রাস্তাগুলো একটা সময় খুব ভালো ছিল, এখন খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন। তবে সামনে ইলেকশন আছে, অসুবিধা নেই, সামনে সম্ভবত ঠিক হয়ে যাবে। কি আনন্দে বাচ্চারা চলাফেরা করছে। এখানে সম্ভবত শ্মশান মেলা হয়েছে, তার কারণে এখানে একটা শ্মশান আছে। আর এইখানে সম্ভবত স্টেজ প্রোগ্রাম, এটা ভোলেনাথের মন্দির। আর দেখো কত ঘন জঙ্গল। আর আমি এখন যাচ্ছি ওই দিকটাতে, মির্জাপুরি। গ্রামগুলো ভালোই লাগে, খুব সুন্দর। তবে রোড কানেক্টিভিটি আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। অনেকদিন বাদে আসলাম এই রাস্তাটাতে, সেই জন্য নামটা শুনে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রাস্তাটা কোন দিকে। এটা হচ্ছে মির্জাপুরি স্কুল, আর এটা হচ্ছে সম্পূর্ণ আদিবাসী পাড়া। এতক্ষণ আমি ছিলাম হচ্ছে চাঁইপাড়া, আর এটা আদিবাসী। আর এটা হচ্ছে চন্দনদিঘি CS প্রাথমিক বিদ্যালয়। কুলের গাছ, আর কদিন পরে কুল খেতে পাওয়া যাবে। তো এখন আমার বাইকের কাজ কমপ্লিট করা হলো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগলো। আর বাইকের কাজ বলতে হলো, বাইকের টায়ার প্রেশার চেক করা হলো, ক্লাচটা খুব হার্ড হয়ে গেছিলো সেটা ফিক্স করা হলো, আর ব্যাটারিটা চেঞ্জ করা হলো, ইঞ্জিন ওয়াশ করা হলো, এবং মোবিল ড্রেন করা হলো। এই সমস্ত কাজ মিলিয়ে আমার কস্ট আসলো 1600 টাকা আজকের। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি শেষে গিয়ে বলবো কতটা কি হলো না হলো, সমস্ত কিছু জানাবো। আর খুব কমের মধ্যে আমার হয়ে গেল কাজটা, তার কারণ এই দাদাটার কাছে জিনিসের দাম খুবই সীমিত, সার্ভিসের জন্য অতিরিক্ত কোনো চার্জ করে না। আর আমার বাম দিকে দেখো আলুর ক্ষেত। আর এখন আমি চলে যাচ্ছি 8 মাইলের দিকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি 8 মাইল বা মালদা লোকালয়ের মধ্যে কেউ থাকো যে এই দাদাটার কাছে তোমরা কাজ করাবে বাইকের, তাহলে অবশ্যই করাতে পারো। দাদার নাম হচ্ছে পরিতোষ মণ্ডল, আর দোকান হচ্ছে চেচুমোড় স্ট্যান্ড থেকে বাম দিকে, হিমঘরের একটু আগে।